মুসলমানরা গলায় ধরে টেনে হিচড়ে বাইতুল মাকদুস জায়গায় কি রকম বদমাইশি করেন দু চারজন। বসুন। দাঁড়ান। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম। অবস্থা হয় হাতে হার কিন ও দেবা ভাগো। তো বন্ধুরা, আমি একবার বলেছিলাম যে বাংলাদেশের এই শিশু বক্তা একেবারে হয়ে গেছে পুরো ঢালাই তক্তা। अभी मजा आएगा ना भिड़ो। তো এই ঢালাই তক্তা হবার জন্য আজকের এখানে যে ভিডিওটা দেখানো হচ্ছে, তো আপনারা অবাক হয়ে যাবেন। আমি এমনিতেই চলে যাব, শুনেন। এই ভাই, আমি এমনিতেই চলে যাব, ছেড়ে দিচ্ছি। কি বলে? অবস্থা হয় হাতে হার কিন ও দেবা ভাগো। হ্যাঁ, এখানে তো পুলিশ অলরেডি এসে গেছে একেবারে স্টেজে। এখান থেকে মাইকিং আউট করে দিয়ে এখান থেকে নিয়ে একদম সোজা মামার বাড়ি চাঁদ দেখিয়ে দেবে একবারে। আমি তো দোয়া করতেছি, শেষ। আপনি দোয়া করতেছি, আপনি দাঁড়ান। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম। তো দেখেন বন্ধুরা, তো এখানে যে হুজুর এসেছিলেন, হ্যাঁ, ওনার যে ভক্তদের ধর্ম কথা শোনানোর জন্য। সেই ধর্মের যে কথাটা না বলে ওনার কি ডায়লগ ছিল সেখানে, নেতা নেত্রীদের হিন্দুস্তানের মোদি সহ বড় বড় নেতাদেরকে মুসলমানরা গলায় ধরে টেনে হিচড়ে বাইতুল মাকদুস ফোসকা পড়ার মতো ডায়লগ দিয়েছিল, যার জন্যই আজকের এই টেবিল থেকে তাকে তুলে নিয়ে গেল পুলিশ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম। মানে এখানে যে হুজুরটা একটু আগে যে দোয়া করছিল, ওই দোয়া করার সাথে সাথে এদিকে পুলিশ ওকে ধাওয়া করেছে। আমি এমনিতেই চলে যাব, শুনেন। আমি তো দোয়া করতেছি, শেষ। আপনি দোয়া করতেছি, আপনি দাঁড়ান। ও নিজেই বুঝতে পারেনি যে দোয়া আর ধাওয়া যে কোনটা ঠিক আর কোনটা ভুল। এই 1.5 ফুটিয়া হুজুর, এনার কাজই হলো ভারত বিরোধিতা করা। বড় বড় নেতাদেরকে মুসলমানরা গলায় ধরে টেনে হিচড়ে বাইতুল মাকদুস আর তার সঙ্গে সাধারণ মানুষকে তাতানো, এর কাজই হলো। যার জন্য কিন্তু একে একবারে স্টেজ থেকে পুরো আউট। ইয়ে বাবা, আমি তো ভেবেছিলাম যে এই হুজুরে তো মির্গি হয়েছে। এতক্ষণে বাদ এত সোশ্যাল মিডিয়া ঘাটাঘাটি পর পাওয়া গেল একটা 1.5 ফুটিয়া মাল। বসেন বসেন, থাকেন, আমার জন্য দোয়া করেন না। তো আজকে তোমাদের দেখাবো, এই সাইডে ছিল নেতা নেত্রী অমুক তমুক সবাইকার ভেলকি দেখেছো, এবার দেখাবো বাংলাদেশি কিছু হুজুরদের ভেলকি। अभी मजा आएगा ना भिड़ो। দিয়া সাকানাকা সাকানাকা দিল কানা আর মগাই একটা কথা জানা রাখো। হ্যাঁ, একের পর এক হুমকি। তারপরটা কি? এটা তো খেজুর তো নয়, খেজুরের আটি। এদের বেশ হুমকি গুলো একবার দেখার মতো। একটা কথা জানা রাখো, এইটা কিন্তু বাংলাদেশ এইরকম তারা হুমকি যদি তোমার কাছে থাকে একটু বলে দেবে। নবী প্রেমিকের দেশ, কোরআনের দেশ, এইটা কিন্তু ভারত না, জোরে কোন কথা ঠিক কিনা? ওরে বাবা রে, এটা খুব সাংঘাতিক ভাই, কি সুন্দর ডায়লগ মারছে মাইরি। আবার একটা পাওয়া গেল 1.5 ব্যাটারি। দোয়া করতেছি, আপনি দাঁড়ান। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম। এরা কি হুমকি দেওয়া কোনোদিন বন্ধ করবে না? ইয়ে বাবা, আমি তো ভেবেছিলাম যে এই হুজুরে তো মির্গি হয়েছে। কি খেচুং হিচুং 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 খেচুং খেচুং খেচুং, এদের এই পয়সা দিয়ে ভাড়া করে নিয়ে আসা এইসব কাণ্ড কারখানা দেখার জন্য। তো
বন্ধুরা আজ তোমাদের একটা গান শোনাবো, গান পুরো মনের মতো গান। তো এইরকম তারা গান আমার মনে হয় আর কথা তোমরা শুনেছো। ঠিক বলেছো। তো চলো দেখা যাক আজকে আমাদের এই হুজুরের একটা গান শোনা যাক। তো নেক্সট পার্টে আবার একটা দেখা যাবে। তো এই হুজুরের দেখছি গান শুনে তো একবারে কি বলবো, এবার নাচানাচি শুরু করে দিয়ে যাবে দর্শক। ওদের টুকটুকির মা বয়স কিন্তু বেশি না, চুলগুলি পাইকে গেছে বা। বন্ধুরা কে কোথায় আছে একটু সাইড হয়ে যাও, কারণ এক্ষুনি এদিকে আমাদের হুজুর বলছে সবাইকে মুসলমানি দিয়ে দেবে। ঠিক বলেছো। আরে বাবা কি সাংঘাতিক ডায়লগ মাইরি। এ বন্ধু লড়াচড়া করো না, এই যে মুসলমানি দিয়ে দেবো, তখন বুঝতে পারবি। আর তোমরা হেসো না, দেখেন ভাই এই হুজুর তো মনে হয় সত্যি কোনো মহিলার ফাঁদে পড়েছিল। ফেসবুকে ছবি পোস্ট কইরা যুবকদেরকে আকর্ষণ করে, আর যুবকেরা ছলা কলায় পইরা যদি একবার নাম্বার পায় কয় আমি তো তোমার দায়িত্ব নিতে চাই। হ্যাঁ এটা স্বীকার করতে হবে, এই চাচা মনে হয় সত্যি কোনো নারীর শিকার হয়েছে। এই জন্য নারীদের ছলনার ফাঁদ বড় মারাত্মক। যুবকরে, নারী যদি ষড়যন্ত্র করে শয়তানের চাইতেও খারাপ হয় আর ষড়যন্ত্র। এই জন্য নারীর ছলনার ফাঁদে পড়া যাবে না, প্রতারণার ফাঁদে পড়া যাবে না। তাই এ বোঝাতে চাইছে যে যন্ত্রের আসল নাম এটা হলো ষড়যন্ত্র। তো এই চাচা কিন্তু ভালো গান গাইতে পারে। তো চাচা একটু গান শুনিয়ে দাও তো দর্শককে। পাপিয়ার মোবাইলে নেতারা বন্দি ভিডিও হইল ফাঁস, সখী গো ও আমার মন ভালো না, সখী গো গো নেতাদের মন ভালো না। মানে এদিকে চাচা বলতে চাইছে যে ওনার মন ভালো নয়। সখী গো গো নেতাদের মন ভালো না। আচ্ছা ঠিক আছে চলো, ওর যখন মন ভালো না তাহলে একটু সাইড করে দিই। আবার একে দেখা যাক আমাদের দিকে আরেক চাচা বসে আছে, ইনার কেমন মনটা আছে, কেমন গান শোনায় চলো দেখা যাক। চাচা একটু আমাদের গানটা শুনিয়ে দাও তো। তো বন্ধুরা তোমরা মুরব্বি মুরব্বি বুঝে না বুঝে না বুঝে না ডায়লগটা তো শুনেছো। তো মুরব্বি মুরব্বি যে এত সুন্দর গান বেরিয়ে গেছে সেটা একবার মন দিয়ে শোনো। এই হুজুরের দেখছি নজর একেবারে সাংঘাতিক। হলো যাই ব্রাজিল বউ আজকারে তোরা কি আগুন ধরাই দিল রে। যদি কোনো ব্রাজিলের বউকে দেখে বলে না একেবারে জিভে নোলা টস 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 করে পড়তে থাকে। একটার ঘুম নাই খাওয়ার না, এক একটা মরার মতন হয়ে গেছে। রাস্তার চায় দিয়ে একটাই চিন্তা করো। অবস্থা হয় হাতে হার কি ও দেবা। एक तो लाइक और शेयर ठोक दीजिए महाकाल का, लाइक और शेयर ठोक दीजिए।